हेलो फ्रेंड्स, वेलकम बैक टू मोटर डिफाइंड। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। কম্পেয়ার করব অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440K উইথ ইটস আউটগোয়িং বা বলতে পারেন প্রিভিয়াস মডেলের সাথে, হুইচ ইজ রয়্যাল এনফিল্ড হিমালয়ান স্ক্র্যাম 411। এবার এখানে 411, এখানে 440 সিসি, একটা ডিফারেন্স তো আপনারা বুঝতে পারছেন, কিন্তু এর বাদে কালারে কি ডিফারেন্স হয়েছে, প্রাইস আপনাকে কত পে করতে হবে, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে আগের মডেলে আপনারা কি কি পাচ্ছিলেন আর এই প্রেজেন্ট এই 440 সিসি মডেলে আপনারা কি কি পাচ্ছেন, সো দ্যাট বাইং গাইডের জন্য আপনাদের একটু হেল্প হয়। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রয়্যাল অটোমোবাইল কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে রয়্যাল এনফিল্ডের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলস অলরেডি আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে কম্প্যারিজন স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে প্রতিটা ভিডিওর মতন কিটা আপনাদের দেখিয়ে দিই, যেখানে কোনো চেঞ্জ নেই। সো 440 কিটা আপনাদের দেখাই, সেম আপনারা 411ও পেয়ে যাবেন। এরপরে যদি আমি আপনাদেরকে কালারের ব্যাপারটা বলি, স্ক্র্যাম 411 আগে কিন্তু 7টা কালার ভেরিয়েন্ট ছিল, এখন স্ক্র্যাম 440তে কিন্তু 5টা কালার আছে। এবার দেখুন, এটার মধ্যে কিন্তু ব্যাপার আছে, আপনি ট্রেল ভেরিয়েন্ট বা আপনি বলতে পারেন ফোর্স ভেরিয়েন্ট পাবেন। ট্রেল ভেরিয়েন্টে দুটো কালার আছে, ওখানে আপনি স্পোক হুইল পাবেন, মানে টিউব টায়ার। এখানে বলতে পারেন ফোর্স ভেরিয়েন্টে আপনি 3টে কালার পাচ্ছেন, আর এখানে কিন্তু আপনি অ্যালয় হুইল পাবেন, মানে কিন্তু এখানে আপনি টিউবলেস টায়ার পাচ্ছেন। আচ্ছা, এরপরে নেক্সট যে চেঞ্জটা আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য হেডল্যাম্প। আগে যদি আপনি এখানে দেখেন, কিটা যে অন করছেন, এখানে কিন্তু একটা হালকা এলইডি জ্বলছে। তার বাদে দুটো বাইকে কিন্তু সেম হ্যাজার্ড আছে, আর দুটো বাইকে সেম নন ফ্লেক্সিবল বাল্ব আর ইন্ডিকেটর আপনারা পাচ্ছেন। অন করলে একটা এলইডি জ্বলছিল, কিন্তু যদি আপনি ইগনিশনটা এখানে অন করেন, আগে কিন্তু হ্যালোজেন ল্যাম্প ছিল, হাই বিম লো বিম পাস লাইটের সুইচ আলাদা করে ছিল। এই যে হাই বিম, লো বিম, হাই বিম অ্যান্ড দেন পাস লাইট, ঠিক আছে, এই যে পাস লাইট। হ্যালোজেন ছিল আগে, মোটামুটি মোদ্দা কথা হচ্ছে। কিন্তু এখন যদি দেখেন, এখানে যে অন করছেন, এই যে হেডল্যাম্পটা দেখছেন, আপনি গুরিল্লা বা বলতে পারেন এখানে হিমালয়ান বা 650 সিসিতে মোটামুটি এইরকম একটা সিমিলার হেডল্যাম্প আপনি পান উইথ দিস রয়্যাল এনফিল্ড লোগো ইন ইট। আর তারপরে যদি আপনি এখানে ইগনিশনটাকে অন করেন, হাই বিম লো বিম পাস লাইট ইন্টিগ্রেটেড সুইচ এখানে আছে। এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইট ইন্টিগ্রেটেড সুইচ আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। এটাকে এরকম করে অপারেটও করতে হবে, আপনাদেরকে আমি বলে দিয়েছি। এবার এটাকে অফ করি, সেকেন্ড। এবার নেক্সট চেঞ্জ যদি আপনাদেরকে বলি, দুটোতেই ডুয়াল চ্যানেল এবিএস আছে, কিন্তু আগে কি ছিল, রিয়ার টায়ারের যে এবিএসটা ওটাকে আপনি এখানে অফ করতে পারছিলেন না, কিন্তু এখন রিয়ার টায়ারের এবিএসটাকে আপনি সুইচেবল, মানে এটাকে অফ করতে পারবেন। আর এখানে দেখুন এবিএসের একটা যে সুইচ, এটাও কিন্তু আপনি এখানে পাচ্ছেন। সো এই ব্যাপারটা আপনাদের আমি জানিয়ে দিলাম। এরপরে মেন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আপনার ইঞ্জিনে। প্রথমে আপনি কি পেতেন, 411 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি, বলতে পারেন এখানে এয়ার অয়েল কুল, যদিও বা ইঞ্জিনিয়ারিং কোম্পানি বলছে এয়ার কুল, কিন্তু অয়েল কুলিংয়ের সেট আপ কিন্তু আপনি এখানে দুটো বাইকেই পাবেন। অ্যান্ড দেন ফিউল ইঞ্জেকশনও দুটো বাইকে আছে। এখানে আপনি পাওয়ার যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 24.38 PS অ্যান্ড টর্ক পাচ্ছেন 32 নিউটন মিটার টর্কে, ঠিক আছে। কিন্তু এখানে 5 স্পিড গিয়ার বক্স ছিল। আউটার এই যে ভিউটা যদি দেখেন, দুটো বাইকের মধ্যে কিন্তু এমন কোনো ডিফারেন্স কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না। কিন্তু যদি আপনি এখানে ক্যাপাসিটি দেখেন তাহলে কিন্তু বেশি, যদিও বা কোম্পানি 440 এখানে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন 443 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আপনি এখানে পাবেন। আগে 5 স্পিড গিয়ার বক্স ছিল, এখন 6 স্পিড গিয়ার বক্স। পাওয়ার টর্কও বেড়েছে, আগের থেকে এখন 1 PS পাওয়ার বেড়েছে 25.4 PS এর। অ্যান্ড দেন টর্ক এখানে আপনি 2 নিউটন মিটার বেশি পাচ্ছেন, মোটামুটি 34 নিউটন মিটার মতন আপনি এখানে এখন টর্কও পেয়ে যাচ্ছেন। সো এই ডেফিনেট চেঞ্জেসগুলো আপনাদের বললাম। আচ্ছা, এরপরে দেখুন ইঞ্জিনে যেহেতু চেঞ্জ হয়েছে, আপনাদেরকে আমি যে আওয়াজ সেটাও শুনিয়ে দিই, বিকজ আওয়াজও কিন্তু আপনি এখানে একটা চেঞ্জ পাবেন। স্টার্ট করি উইথ দিস স্ক্র্যাম 411। আওয়াজ আপনারা স্ক্র্যাম 411 শুনেছেন। এবার আপনাদেরকে আমি এখানে স্ক্র্যাম 440 যে আওয়াজ সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিই। মোটামুটি দুটো বাইকেরই আওয়াজ আপনারা শুনেছেন। দেখুন হালকা একটু ডিফারেন্স এসছে। এবার আপনারা কতটা বুঝতে পারছেন সেটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে এবার দুটো কি এখানে আমরা অফ করে দিই। এবার দেখুন রিয়ার সেকশনে এখানে কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। কোম্পানি বলছে এই যে পোর্শনটা, ঠিক আছে, এখানে চাষি এটাকে হালকা একটু বেশি স্ট্রং করা হয়েছে ওয়েন কম্পেয়ার টু 411, সো দ্যাট ব্যাগগুলো যদি টাঙানো হয় তাহলে যাতে আপনাদের অসুবিধা না হয়। তারপর আরেকটাও কোম্পানি বলছে আগের তুলনায় এখন এখানে ক্লাচের ব্যাপারটা এটাকে আরেকটু সফট করা হয়েছে। বাট হ্যাঁ, যদি আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি, আগের থেকে এখন এমন বেশি কিছু সফটনেস বলতে পারেন আমি কিন্তু এখন
440-তে বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে দেখুন আরেকটা এখানে মেইন চেঞ্জ হয়েছে। এখন 440-তে আপনি এখানে মেইন স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, 411-এ কিন্তু এখানে মেইন স্ট্যান্ডটা ছিল না, যদিও বা সাইড স্ট্যান্ড দুটো বাইকেই আপনারা পাচ্ছিলেন। আচ্ছা, এই পর্যন্ত আপনাদেরকে আমি 7-8টা অনেক বড় ডিফারেন্স বলেছি। এবার সবথেকে বড় ডিফারেন্সটা বলি, সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস। প্রথমে যদি আপনি এখানে 411 মডেলটাতে আসছেন স্ক্রামে, তাহলে এখানে মোটামুটি 411-এর থেকে 440-তে গেলে আপনাকে 10 থেকে 18,000 টাকা পর্যন্ত বেশি পে করতে হচ্ছে। এখানে যে ট্রেল মডেলটা আছে ওখানে মোটামুটি 2,50,000 পর্যন্ত পে করছেন, আর এই যে ফোর্স মডেলটাতে এখানে 2,58,000 পর্যন্ত পে করছেন অ্যাপ্রক্সিমেটলি। এবার দেখুন প্রাইস যেটা এক্স্যাক্ট আছে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখে নিয়েছেন। এই প্রাইসটা কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর আপনার এরিয়াতে ডিফারেন্ট হতে পারে। সো যদি আপনার এরিয়া প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করা। এরপর চলুন দেখে নিই যে দুটো বাইকের মধ্যে এখানে সিমিলারিটিস কী কী পাবো। দুটো বাইকে সেম 41mm টেলিস্কোপিক ফোক উইথ দিস বেলোস আর 190mm পর্যন্ত ট্রাভেল পাবো। এবার দেখুন কতটা ভালো অফরোডিং পারফরমেন্স অলরেডি কিন্তু আমি রাইড রিভিউ ভিডিও চ্যানেলে পোস্ট করে দিয়েছি ফর দিস স্ক্র্যাম 440। আপনারা চাইলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে ভিজিট করে অফরোড পারফরমেন্সটাকেও চেক করতে পারেন। তারপরে টায়ার যদি দেখেন দুটোর মধ্যে কিন্তু একদমই সেম। আর বলে দিই আপনাদেরকে আগের মতন এখনও আপনারা এখানে সেম যে টায়ার সেট আপ 100/90 সেকশন উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল এটাই পাচ্ছেন। আচ্ছা, আগে যেহেতু ওখানে টিউব টায়ার ছিল, মানে স্পোক হুইল ছিল, টিউব টায়ার ছিল, এখানেও ট্রেল সেকশনে বলেছি আপনাদেরকে আপনারা স্পোক হুইল পাবেন, যেখানে কিন্তু আবার টিউব টায়ার, কিন্তু এখানে যেহেতু অ্যালয় হুইল আছে আপনারা এখানে টিউবলেস টায়ার পাচ্ছেন। সো এখানে কোনো ডিফারেন্স নেই। এরপরে ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু এখন এখানে সুইচেবল, সেটাও আপনাদের বলেছি। আর তারপরে যদি আপনাদেরকে আমি সেফটি বলি, এটাও দুটোতে একদমই সেম 300mm বলতে পারেন বড় একটা ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার, এটাও কিন্তু আপনারা এখানে একদমই সেম পাবেন। তারপরে এই যে রিফ্লেক্টারটা এটাও দুটোতে আছে। এরপরে ইঞ্জিনে কি চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। আর তারপরে এখানে যে রিয়ার পোর্শন সেটাতে যাওয়া যাক। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে এই যে টেল ল্যাম্পের ব্যাপারটা বলে দিই। দেখুন টেল ল্যাম্প যদি দেখেন দুটোরই একদমই সেম, এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ নেই। ইনফ্যাক্ট যদি আপনি এখানে এই টার্ন ইন্ডিকেটার্সগুলো দেখেন, নন ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার উইথ হ্যাজার্ড ল্যাম্প, এটাও কিন্তু দুটোতেই আছে। এরপরে আপনি যদি এখানে টায়ারে দেখেন, টায়ারে কিন্তু আপনার এখানে তেমন কোনো চেঞ্জ হয়নি। ওটাতে স্পোক হুইল এখানেও আছে, আবার এখানে প্লাস এখানে অ্যালয় হুইল, সেটা আপনাদের বলেছি। 120/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ হুইল দুটোতেই আছে, এখানে কোনো চেঞ্জ নেই। দুটোতেই বলতে পারেন সেম 240mm এর ব্রেক ডিস্ক উইথ দিস ফ্লোটিং বাইব্রেক ক্যালিপার, এটাতেও সেম। আর লিঙ্কেজ টাইপ মনোশক সাসপেনশন এটাও কিন্তু আপনারা দুটো বাইকেই পাবেন উইথ 180mm অফ ট্রাভেল। আগেইন বলছি এই 440mm এই যে স্ক্র্যাম 440 আছে এটার রাইড রিভিউ স্পেশালি অফরোডটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোডেড, আপনারা চাইলে কিন্তু গিয়ে প্লিজ চেক করতে পারেন। আচ্ছা, এর বাদে আপনাদেরকে আমি যেটা লেফট পোর্শন সেটার ব্যাপারে বলতে চাইবো, ওখানে মেন স্ট্যান্ড আছে, এখানে নেই, সেটা তো আপনারা অলরেডি বলেছি। আর তার বাদে যদি দেখেন এখানে এই যে সারি গার্ড এটা আছে, তারপরে এই যে বলতে পারেন বক্স সিস্টেম, সুইং আর্ম ও পেন চেন সিস্টেম, এগুলো দুটো বাইকেই এখন 6 স্পিড, আগে 5 স্পিড ছিল, এটাও বলেছি। সিটটা যদি দেখেন দুটো বাইকে একদমই সেম। ইনফ্যাক্ট সিট হাইট টু 795mm উইচ ইজ কোয়াইট সিমিলার ইন বোথ দ্য বাইকস। আপনার হাইট যদি মোটামুটি 5'4" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে ম্যানেজ করতে আমার হিসেব মতন আপনাদের এমন কিছু প্রবলেম হওয়া উচিত না, ঠিক আছে। আর একটা ব্যাপার দেখুন, কুশনিংটাও যথেষ্ট ভালো, সো ইটস প্রেফারেবল ফর লং রাইডস। অ্যান্ড দেন এখানে আরেকটা জিনিস দেখুন, এই যে পিলিয়ন সিটটা কিন্তু যথেষ্ট স্ট্রেট, সো আপনি যদি লং রাইডের জন্য প্রেফার করেন না তাহলে অসুবিধা হবে না, অনেকটা চড়াও আছে, ধরে বসতেও কোনো অসুবিধা নেই। অ্যান্ড দেন ট্যাঙ্ক যদি দেখেন দুটো বাইকে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। আর দুটো বাইকের মধ্যে কিন্তু আপনি এখানে এই যে E20-র যে স্টিকারিংটা না, এটাও কিন্তু আপনি পাবেন, উইচ ক্লিয়ারলি সেজ যে দুটো বাইকেই কিন্তু আপনি ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন। আর তারপরে যদি আপনি এখানে মাইলেজ দেখেন মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত আপনি এটাও এক্সপেক্ট করতে পারেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটোতেই বলতে পারেন আপনি 200mm পর্যন্ত আছে। আর তারপরে ওয়েট যদি দেখেন, ড্রাই ওয়েট আগে 185 কিলোগ্রাম ছিল, এখন 187 কিলোগ্রাম। আচ্ছা, এরপরে হালকা একটা ডিফারেন্স আপনাদের বলি, সেটা হচ্ছে মিটার কনসোলে। আগে এখানে দেখুন মাইলস পার আওয়ার এটার একটা সেকশন ছিল, কিন্তু এখন যদি আপনি দেখেন এই সেকশনটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না। বেসিক্যালি হান্টারের যে মিটার কনসোলটা ওটা এখানে নেওয়া হয়েছে, পুরো একটা স্পিডোমিটার আসছে, অন করলে একবার দেখিয়ে দিই, পুরো একটা এখানে সোয়াইপ নিচ্ছে। তারপরে দেখুন এখানে এই যে বাটনটা আছে এটাকে ইউজ করলে আপনি এখানে দেখুন আপনাকে যে এখানে কতটা ফিউল আছে সেটা দেখাচ্ছে, টাইম, গিয়ার, ঠিক আছে, দেন কতটা কিলোমিটার রান হয়েছে, ট্রিপ এফ, ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলোকে আপনাদের দেখিয়ে দেবে। তার বাদে এখানে এই যে ফিউল গ্যাস সেন্সার, ব্যাটারি সেন্সার, ABS, নিউট্রাল পজিশন সেন্সার আর ইঞ্জিন ম্যালফাংশন লাইট এটা আছে। আর তার বাদে ABS-এর জন্য এখানে যে সুইচটা আলাদা এক্সট্রা অ্যাড করা হয়েছে, যেটা ওখানে নেই, অলরেডি আপনাদের বলেছি। অ্যান্ড দেন হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, এখানে পাস লাইটটা ইন্টিগ্রেট করা হয়েছে, যেটা আপনি এখানে ইয়েলো ইয়েতে পাচ্ছিলেন, এটা একটা ডিফারেন্স। তার বাদে দুটোতেই সেম। টার্ন ইন্ডিকেটার্স, হর্ন যথেষ্ট লাউড, ক্রাউডে ভালো শোনা যাবে। এখানে ইঞ্জিন
কিল সুইচ আর এটা হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। দুটোর মধ্যে কি আওয়াজের ডিফারেন্স সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। এবার মিটার কনসোলে কি আছে ব্যাপারটাও আপনাদের বলে দিয়েছি। আর তার সাথে যদি আপনি দেখেন দুটো মিরারই কিন্তু ওই গোল শেপ, সো দ্যাট ওই রেট্রো ফিলটাকে যেন এখানে মেনটেন করা যায়, এটাও কিন্তু আপনি দুটো বাইকে পেয়ে যাচ্ছেন। দেখুন মোটামুটি দুটো বাইকের ব্যাপারে কথা বলা হয়ে গেছে যে কি আছে বা কি নেই। দেখুন আমার মনে হয় যদি আপনি স্ক্র্যাম 411 কিনে যদি কিনতে চান, আমার মনে হয় অ্যাজ আ বলতে পারেন স্ক্র্যামলার বাইক যথেষ্ট ভালো। কিন্তু যদি আপনি এখানে 440-তে আসেন না, কোম্পানি দেখুন এখানে 6 স্পিড গিয়ার বক্স দিয়েছে, পাওয়ারটা হালকা বাড়িয়েছে, সো পারফরমেন্সটাকে হালকা একটু আপগ্রেড করেছে কোম্পানি। তার সাথে এটাও চেষ্টা করেছে যেন যদি আপনি হাইওয়ে ক্রুজ করেন, স্পেশালি 6th গিয়ারে যদি রাখেন না, ওখানে যেন স্মুথনেসটা আরও বেটার পান। ইনফ্যাক্ট যদি আপনি 3rd 4th গিয়ারতেও যান না, তাহলে কিন্তু ওখানে আপনি বেটার স্মুথনেস পাবেন ওয়েন কম্পেয়ার টু 411 মডেল। ঠিক আছে, সো দেখুন একটা মেন মোটো যেটা আপনি এখানে পাবেন সেটা হচ্ছে এর পারফরমেন্স আর স্মুথনেস। এই দুটো জিনিস এখানে কোম্পানি একটু বেটার করার চেষ্টা করেছে উইথ স্ক্র্যাম 440। দেখুন বন্ধুগণ, দুটো বাইকের ব্যাপারেই বলে দিয়েছি আপনাদের কি আছে নেই, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ চেঞ্জেস, এভরিথিং উইথ এক্সস্ট সাউন্ড। এবার আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কোনটা কিনতে বেশি পছন্দ করবেন? যদি মার্কেটে 411 পান 411 কিনবেন নাকি স্ক্র্যাম 440? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।